ইসকন তো আমাকে চট্টগ্রামে খুব টার্গেটে রাখছে, আমাকে এখন বর্তমানে 1 নম্বর আছি আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, আমার যদি কিছু হয়, আমি তো ইসকনকে আমি গণি না, পাত্তাও দিই না আমি এদেরকে। ইসকন ফিসকন বাংলাদেশের হিন্দু আওয়ামী লীগের পাত্তা দিই না। আমি ভারতকে উদ্দেশ্য করে বলতেছি কথাটা, যদি আমার ব্যক্তিগত কিছু হয়ে থাকে, আমি এখানে কারো কোনো সাহায্য চাইবো না। কে কোন ইসলামিক দল, কোন লিডার আমি জানি কে কি করবে না করবে। তবে ভারতকে তো বলে দিচ্ছি, আমাদের কিছু হয়ে গেলে, আমার কিছু হলে, তোমার ভারতের তোমার নারী বুড়ি সহ নিয়ে ইনশাল্লাহ আমাদের ভাইরা জায়গা মধ্যে টান দিয়ে ফেলবে ইনশাআল্লাহ। রাখেন, এগুলো কোনো আবেগের বিষয় না। শত্রুকে চিনতে কোনো ভয়, শত্রুকে চিনতে কোনো ভুল করবেন না। সাপের লেজ, সাপের মাথা। ইসকন হলো সাপের লেজ, আর দিল্লি হলো সাপের মাথা। আমরা সাপের লেজের সাথে কোনো রাজনীতি করতে চাই না। তোদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তোরা যতটুকু পাপ করেছিস, তোদের সে পাপের প্রায়শ্চিত্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তোদেরকে বুঝিয়ে দিবে। আমরা আমাদের শক্তি কখনো রেখেছি, আমরা হলাম আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি শক্তিশালী আমরা ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এদেশের বন্দুক রয়েছে, এদেশের আইন রয়েছে, আর আমার হাতে কোরআন রয়েছে। আমার হাতে আইন শৃঙ্খলা বাহিনী শুধু দেশের ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশে সেই শক্তি নাই। বিদেশি প্রভু যারা আছে তাদের গায়ে হাত দেওয়ার শক্তি বাংলাদেশে মিলিটারি পুলিশের শক্তি আছে, সেটা আছে নেই সেটা, কিন্তু আমার আপনার আছে না নাই ইনশাআল্লাহ। কারণ আমরা বাঙালিরা এই বিশ্বব্যাপী যে মুসলিম উম্মাহ সেখান থেকে বিচ্ছিন্ন নয়, আমরা বিচ্ছিন্ন নয়, আমরা সারা দুনিয়ার মুসলমান, আমরা এক এবং ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আজিজ। আমি সেজন্য হাদিস পড়েছিলাম, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। হযরত নোমান ইবনে বশীর হাদিস। আল্লাহর নবী বলেন, মুসলমানদের উদাহরণ হলো তাদের ভালোবাসা, প্রেম, মমতা, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক শরীরের মতো, এক বডির মতো। ইদাস্তাকা ওয়াজু মিনহু, যখন শরীরের কোনো অংশে ব্যথা যখন আসে, তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, তখন সারা শরীর ব্যথায় ব্যথাতুর হয়ে পড়ে। সুতরাং বাংলাদেশে কেউ যদি চিন্তা করে কোনো মোল্লার গায়ে হাত দিবে, আমাদের সারা বিশ্বের ভাইরা রয়েছে আলহামদুলিল্লাহ, তারাও তোমাদের কলজা কিন্তু ছিঁড়ে ফেলবে তোমাদের। তোমরা আমাদের পশমে আঘাত করবা, পায়ের নখে আঘাত করবা, আঙ্গুল কেটে দিবা, আমাদের ভাইরা ইনশাআল্লাহ আজিজ মুজাহিদিনরা তোমাদের কল্লা কেটে ফেলবে তোমাদের। আমরা সারা দুনিয়ার মুসলমান, আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আজিজ। বাবরি মসজিদকে ধ্বংস করেছো, এই খতগুলো আমাদের রয়েছে। ভারতের লাখ লাখ মুসলমানকে হত্যা করা হয়েছে, সব প্রতিশোধের খাতা বায়োডাটা কিন্তু আমাদের কাছে রয়েছে। কিন্তু এগুলো অনেক অপরাধ জমে গেছে তোমাদের। বাংলাদেশে বিগত 17 বৎসর তোমরা অনেক অন্যায় পাপ করেছো। তোমরা দুঃখের বিষয়ে জামাত শিবিরের জন্য আমার আফসোস লাগে, এরা লজ্জা পায় যে নিজামী রহমতুল্লাহ আলাই, আমি একজন কওমি ঘরানার আলেম হয়ে আমি নিজামীকে শহীদ ঘোষণা করি এবং বারবার বলি নিজামী হত্যার প্রতিশোধ ভারত থেকে নিতে হবে, কিন্তু এই দলের লোকরা কিন্তু সেটা বলতে পারে না। এটা সেম লজ্জার বিষয় এটা আপনাদের জন্য। এটা আপনি মনে করেছেন আপনি ভারতকে খুশি রেখে ক্ষমতায় চলে যেতে পারবেন? ভারত